আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ভরবেগের ধারণা থেকে পড়া শুরু করব। গত ক্লাসে আমরা নিউটনের সূত্র প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং গতি জড়তা এবং স্থিতি জড়তা নিয়ে আলোচনা করেছিলাম। যদি ভিডিওটা কারো দরকার হয় আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। এখানে আমরা ভরবেগের ধারণা থেকে শুরু করি। ভরবেগ কাকে বলা হয়? ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। এই যে দেখতে পাচ্ছেন, ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় আর বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। এই টোটাল ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরবেগ পি সমান সমান ভর ইন্টু বেগের গুণফল। এই ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় কারণ ভরের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাস। ম্যাস মানে ভর। সেই ম্যাসের এম প্রথম সাউন্ডটা এখানে নিয়ে আসছে। পরে ব্যাগের ইংলিশ শব্দ হচ্ছে ভ্যালোসিটি। সেই ভ্যালোসিটির বি কে নিয়ে আসছে ব্যাগকে প্রকাশ করার জন্য। তাহলে ব্যাগকে আমরা বি দ্বারা প্রকাশ করি কারণ ব্যাগের ইংরেজি শব্দ ভ্যালোসিটি। ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই পার পার শব্দ হচ্ছে বা ভাগ বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে ব্যাগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, মিটার সেকেন্ড ইনভার্স 1। এভাবে বললে আপনারা বলবেন মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এভাবে বললে বলবেন মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখানে ভরবেগের ধারণা দিতে গিয়ে যে উদাহরণগুলো দিয়েছে, 3-4টা উদাহরণ, এখানে যে মেন কথাগুলো বলেছে সেটা একটাই কথা, যে আমরা যদি কোনো কিছুর গতি পরিবর্তন করতে চাই তাহলে গতি পরিবর্তন করার ক্ষেত্রে দুইটা জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বস্তুর ব্যাগের উপর নির্ভরশীল। দেখেন এই লাইনটা যদি আমরা যদি পড়ি, দেখুন বুঝতে পারবেন। বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে ব্যাগ কম বা বেশি হওয়ার একটা ব্যাপার আছে। তাহলে বল যদি প্রয়োগ করে আমরা কোনো কিছুর গতি পরিবর্তন করতে চাই, এই গতি রাশিটা দুইটা রাশির উপর নির্ভরশীল, একটা হচ্ছে ভরের উপর নির্ভরশীল আর একটা হচ্ছে ব্যাগের উপর নির্ভরশীল, আর কিছুই না। এখানে এই কথাগুলো বলা হয়েছে। গতি শব্দটা বা গতি রাশিটা দুইটা রাশির উপর নির্ভরশীল, একটা হচ্ছে ভরের উপর নির্ভরশীল আর একটা হচ্ছে ব্যাগের উপর নির্ভরশীল। আর এখান থেকে আমরা যে জিনিসটা দেখে রাখবো সেটা হচ্ছে, একটা সাইকেল 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, একটা গাড়ি 1 মিটার পার সেকেন্ডে চলতেছে, একটা পাথর 1 মিটার পার সেকেন্ডে চলতেছে। আর আরেকটা পাথর যেটাকে গুলতি দিয়ে সেই পাথরের বেগকে বাড়ানো হয়েছে 100 মিটার পার সেকেন্ড। এগুলা কেন মনে রাখবো? কারণ এগুলা দিয়ে আমরা ম্যাথ করব, পরবর্তীতে মানগুলা দেওয়া থাকবে না, এখান থেকে মানগুলা আমাদের নিতে হবে। তাহলে সাইকেল, গাড়ি আর একটা ছোট পাথর, এই তিনটার ব্যাগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আর একটা পাথর যেটাকে গুলতি দিয়ে তার ব্যাগ বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। জাস্ট এটুকু মনে রাখি। তারপরে দেখেন, আমি যে কথাগুলো অলরেডি বলে ফেলেছি সেগুলো এখানে বলেছে, যে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরবেগ পি সমান সমান এম বি। এখানে ভরের একক হচ্ছে কেজি, বিতে ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স 1। তো সুতরাং ভরবেগের একক দ্বারায় গিয়ে এই টোটাল ভরবেগের একক দ্বারায় গিয়ে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 অথবা কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের একক। এটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু নিচে যাই, নিচে কি ম্যাথটা একটু সলভ করি, একদম ইজি ম্যাথ। কি বলেছে দেখেন, আগের অনুচ্ছেদে আমরা যে সাইকেল বললাম, সাইকেল, গাড়ি, পাথরের মান দেওয়া হয়েছিল কিন্তু ভরের মান দেওয়া হয়নি। যদি সাইকেলের ভর 75 কেজি, গাড়ির ভর 2000 কেজি, পাথরের ভর 5 কেজি হয়, তাহলে চারটির ক্ষেত্রে ভরবেগ কত হবে? তাহলে উপরে আমাদের ব্যাগ দেওয়া আছে আর এখানে ভর দেওয়া আছে, যে সাইকেলটা 75 কেজি, গাড়িটা 2000 কেজি, পাথরের ভর 5 কেজি, পাথরটা 5 কেজি। তাহলে এই চারটা জিনিসের চারটার ক্ষেত্রে আমাদের ভরবেগ কত হবে? আচ্ছা, তাহলে আমরা অলরেডি জানি ভরবেগের সূত্র কি। ভরবেগের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম বি, না? আমরা এটা জানি। তো যেহেতু চারটা বস্তু, যদি চারটা কি বলি পি ইজ ইকুয়াল টু এম বি, তাহলে কোনটার ভর কিভাবে আমরা বুঝবো, তাই না? এই জন্য সাইকেলকে P1, গাড়িকে P2,
পাথরকে হচ্ছে P3, যেটা হচ্ছে হাতে ছুঁড়েছিলাম P3, আর একটা পাথর যেটাকে হচ্ছে গুলতিতে ছুঁড়েছিলাম সেটা হচ্ছে P3। এটাকেও P3, এটাকে আমরা চাইলে P4 ধরতে পারি, ঠিক আছে? কারণ এটাও যদি P3 হয়ে যায়, এটাও যদি P3 হয়ে যায়, তাহলে দুইটা কেমনে চিনবো, তাই না? এটাকে আমরা P4 দ্বারা ধরতে পারি, এগুলো কোনো সমস্যা নেই। আপনি চাইলে P4 না P5 দিয়ে ধরতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তাহলে সাইকেলের ভরবেগ P = mb। তো সাইকেলের ভর আমাদের দেওয়া আছে 75 কেজি, আর তার ভেলোসিটি দেওয়া ছিল ওই যে উপরে অনুচ্ছেদে আপনাদের গোলদাগ দিয়ে দেখিয়েছিলাম 1। তাহলে গুণ করলে হচ্ছে 75 হয়, আর তার এককটা লিখেছি যে হচ্ছে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তারপর গাড়ির ভরবেগ, তো গাড়ির ভরবেগ P = mb, গাড়ির ভর দেওয়া আছে 2000, আর গাড়ির ব্যাগ কত ছিল, ওই যে আগে আমরা অনুচ্ছেদে দেখলাম গাড়ির ব্যাগ দেওয়া ছিল 1। তাহলে 2000 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 1, আমরা 2000ই পাবো, তাই তো? আচ্ছা, তারপর দুইটা পাথর ছিল, একটা পাথর আমরা হাতে ছুঁড়েছিলাম, তার ভরবেগ হবে P = mb। তাহলে P, তার ভর কত দেওয়া ছিল, পাথরের ভর দেওয়া ছিল যে 5 কেজি। তাহলে দুইটা পাথরই সেম, হ্যাঁ, দুইটা পাথরই সেম। একটা পাথরকে হচ্ছে আমরা হাতে ছুঁড়েছিলাম, ওই পাথরটাই, পাথর একটাই ছিল, ওই পাথরটাকে আমরা একবার হাতে ছুঁড়েছি, একবার হচ্ছে গুলতিতে ছুঁড়েছি। আচ্ছা, তাহলে তার ভর হচ্ছে 5 কেজি। সরি, এখানে একটু ভুল করছে, এখানে হচ্ছে 5 গ্রাম হওয়ার কথা ছিল, ঠিক আছে? 5 গ্রাম হওয়ার কথা ছিল। তাহলে এখানে জি, জাস্ট এখানে জি এর সাথে এম হবে, গ্রাম, 5 গ্রাম। তাহলে এখন কি করব আমরা, দেখেন তো, এখানে সাইকেলের ভর দেওয়া আছে কেজিতে, তারপর হচ্ছে পাথরের গাড়ির ভর দেওয়া আছে কেজিতে, শুধু পাথরের ভরটা দেওয়া আছে গ্রামে। তাহলে আমাদের কি কি করতে হবে, এই পাথরের ভরটাকে হচ্ছে কেজিতে কনভার্ট করতে হবে, সবগুলা ইউনিট সেম রাখতে হয়, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে কি, যে ভরবেগের যে একক সেটা হচ্ছে কেজি, মিটার, আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে সবগুলা কেজিতে থাকবে, মিটারে থাকবে, আর সেকেন্ডে থাকবে, কিন্তু এটা তো গ্রামে হয়ে গেছে। তাহলে এটাকে আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 5 গ্রামকে কেজিতে কনভার্ট করলে আমাদের হবে 0.005। এই 5 গ্রামকে হচ্ছে 1000 দ্বারা যখন ভাগ করবেন তখন সেটা হচ্ছে কেজিতে পরিণত হয়ে যাবে। 1000 দ্বারা ভাগ করলে হবে 0.005 ইন্টু পাথরের, যে পাথরটা আমরা হাতে ছুঁড়েছিলাম তার ব্যাগ ছিল 1। তাহলে 0.005 কে যদি 1 দ্বারা গুণ করি 0.005ই হবে। আর ভরবেগের একক হচ্ছে কেজি, মিটার, সেকেন্ড ইনভার্স। তারপর আরেকটা পাথর, মানে এই পাথরটাই, যে পাথরটা হাতে ছুঁড়েছিলাম, তাকে আবার আমরা গুলতিতে রেখে ছুড়লাম। ছোড়ার পর তার ভরবেগ কত হবে, P = mb। এখানে চাইলে আমরা 4 দিয়ে লিখতে পারি, P4 দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে পাথর তো ওইটাই, তাই না? এই পাথর যার ওজন হচ্ছে 5 গ্রাম, সেটাকে আমরা কেজিতে কনভার্ট করলাম, এটা পেয়েছি। আর তার ব্যাগ কত ছিল, যে যখন আমরা গুলতিতে ছুঁড়েছিলাম তখন তার ব্যাগ বেড়ে 100 হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? দেখাচ্ছি, কোনো মুখস্থ কোনো কিছু না কিন্তু, ঠিক আছে? আমরা উপর থেকে জাস্ট মান বলে নিয়েছিলাম। দেখেন, এই যে পাথরটাকে যখন গুলতিতে ছুঁড়েছিলাম তখন তার ব্যাগ হয়েছিল 100 মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, তারপর 100 দ্বারা গুণ করার পর যে ফাইনাল মান পেয়েছি সেটা হচ্ছে 0.5 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, আর কিছুই না। এটা ছিল ভরবেগ। তাহলে কোনো বস্তু যদি ভরবেগ বের করতে যান, এই সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে, বের করবেন P = mb। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।